আসসালামু আলাইকুম। দই কাতল রান্না করবো, অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কেমন হবে আমার রান্নাটা। আর এখানে আমি কাঁচামরিচ বাটা আর মরিচ, শুকনা মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি এগুলাকে ভাজি করতেছি। সামান্য লেবুর রসও দিয়েছিলাম মাছের মধ্যে। এগুলাকে আমি ভালো করে ভাজি করে তারপরে আমি এখানে টক দই নিয়েছি 1 বাটি। এটা আমি উঠিয়ে রাখছিলাম টক দইটা, এটা মাছ দিয়ে রান্না করার জন্য। তো প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন দই কাতল রান্না করব, যেহেতু আমি পেঁয়াজ গুলা বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করে কিছুটা আমি উঠিয়ে রাখবো, কারণ এটা পরিবেশন করার সময় উপরে লাগবে, আর কিছুটা আমি তরকারির সাথে অ্যাড করব। দই কাতলের জন্য আমি প্রথমে মশলাটার মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিতেছি, আমি আমার স্বাদ অনুযায়ী পেঁয়াজ বাটা দিলাম। তার সাথে দিয়ে দিব আমি এখানে 1 চামচ আদা বাটা। তারপরে এখানে আমি মরিচ বাটাটা দিলাম। এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা, যেহেতু আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তার জন্য এটা দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তাটা উঠাই রাখছি, এটা আমার লাস্টে লাগবে। আর এখানে আমি দিয়ে দিব টমেটো বাটা, টমেটোর সাথে এখানে তারপরে কাঁচা মরিচ আরেকটা দিয়েছি জাল থেকে, যেহেতু আমরা জালটা একটু বেশি খাই, তার জন্য টমেটোর সাথে আরো কাঁচা মরিচ দিয়েছি আমি। চাইলে আপনারা সসও দিতে পারেন। টক দই দিয়েছি, কিন্তু স্পিকারটা আমি অফ রাখছিলাম, যার কারণে